ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি লতা মঙ্গেশকর অবিবাহিত, কিন্তু স্মৃতিতে সিঁদুর পরেন। ভারতীয় সঙ্গীতে তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। তার কণ্ঠে বিরাজ করেন সরস্বতী। আজীবন তিনি সঙ্গীত সাধনা করে গেছেন। গত 6 ফেব্রুয়ারি 2022 সকলকে কাঁদিয়ে চিরঘুমী লতা মঙ্গেশকর। গোটা দেশ শোকে কাতর হয়ে পড়েছিল। আজও মেনে নিতে পারে না ভক্তরা। তাল, সুর, ছন্দে, লয়ে তিনি থেকে যাবেন আজীবন। লতা মঙ্গেশকরকে সরস্বতীর বরকন্যাও বলে থাকেন অনেকেই। তবে তার জীবনও বিতর্কের বলয় থেকে মুক্তি পায়নি। যদিও তিনি চিরকাল নিজেকে বিতর্ক থেকে দূরে রেখেছেন, কিন্তু তার স্মৃতিতে মাঝে মধ্যেই কেন সিঁদুর দেখা যায় সেই প্রসঙ্গে সাফ জবাব দিয়েছিলেন লতা। যদিও জল্পনা ছিল অন্য। বিয়ে করবেন না প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাই বোনেদের সন্তান স্নেহে বড় করার পণ নিয়েছিলেন তিনি। যদিও শোনা যায় একটা সময় বিসিসিআই প্রেসিডেন্ট রাজ সিং দুর্গাপুরের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। লতার দাদা হৃদয়নাথ মঙ্গেশকরের ভালো বন্ধু ছিলেন রাজ সিং। ফলে বড় বোনের সঙ্গেও তার পরিচিতি তৈরি হয়। শোনা যায় সেই সময় তারা একে অন্যকে মন দিয়েছিলেন, কিন্তু তাদের ভালোবাসা বিবাহের পরিণাম পায়নি। শোনা যায় গোপনে তারা বিয়ে করেছিলেন ও তাই তিনি মাঝে মধ্যেই স্মৃতিতে সিঁদুর পরতেন। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।